নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি মন দিয়ে অবশ্যই শুনবেন। মুখ্য দরজার সামনে রাখা এই জিনিস রাজাকেও ভিখারি বানিয়ে দিতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। বাস্তু মতে বাড়ির মুখ্য প্রবেশ দরজার পজিটিভ এনার্জিকে বাড়ির ভিতরে আকর্ষণ করে থাকে। তাই জুতোর রেক, ভাঙা চৌড়া, চেয়ার, পুরনো ফার্নিচার, আবর্জনা, খারাপ ইলেকট্রনিক জিনিস ইত্যাদি মুখ্য দরজার সামনে রাখার থেকে বাঁচুন। মুখ্য দরজার সামনে জুতো, চটি কখনোই রাখবেন না, কারণ মুখ্য দরজা দিয়ে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে। তাই জুতো, চটি থাকলে মা লক্ষ্মী রাগ করেন, এর ফলে বাড়ির অর্থের অভাব ঘটে। বাস্তু মতে বাড়ির মুখ্য দরজায় ঠিক সামনে গাছ বা পোস্ট থাকলে সন্তান কষ্ট ভোগ করে থাকে। সন্তানের বিকাশ ঠিক মতো হয় না, এর ফলে সন্তানের ক্যারিয়ারে বাধা সৃষ্টি হয়। মুখ্য দরজার সামনে পোস্ট বা ইলেকট্রনিক তার থাকলে বাড়ির মহিলাদের স্বাস্থ্য ক্ষতি হতে পারে। তাদের কোনো না কোনো সমস্যা সব সময় লেগেই থাকে। ঘরের 3টি দরজায় এক সমান্তরালভাবে হলে সেই বাড়িতে কখনোই আর্থিক উন্নতি হয় না। বাড়ির মুখ্য দরজাকে সুন্দর দেখানোর জন্য লোকে বিভিন্ন রকম গাছ, লতা দিয়ে সাজিয়ে রাখে। সেগুলি প্রথম খুব যত্ন করা হয়, কিন্তু পুরনো হয়ে গেলে আর অতটা যত্ন করা হয় না। তার ফলে গাছগুলো শুকিয়ে গেলে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ বাড়তে থাকে। বাস্তুশাস্ত্রের মতে বাড়ির মুখ্য দরজার সামনে কিংবা আশেপাশে শুকনো গাছ রাখা অশুভ মনে করা হয়। এর পরিণাম বাড়িতে থাকা মানুষদের ভাগ্য গাছের মতো শুকিয়ে যায়। বেশিরভাগ লোকে বাড়ির ডাস্টবিন মুখ্য দরজার সামনে রেখে থাকে। মুখ্য দরজা দিয়ে মা লক্ষ্মীর প্রবেশ দ্বার হয়, তাই এর সামনে ডাস্টবিন রাখলে বা মা লক্ষ্মী প্রবেশ করেন না, আর্থিক হানি হয়ে থাকে। বাড়ির লোকেদের বুদ্ধিকে প্রভাবিত করে থাকে এবং বাড়িতে কলহ সৃষ্টি হয়। কিন্তু মানুষ মুখ্য দরজার মানি প্ল্যান্টকে রেখে থাকেন, কিন্তু বাস্তুমতে এটা ঠিক নয়। মানি প্ল্যান্টকে ধন সম্পদের গাছ মনে করা হয়, তাই বাইরে রাখলে সবার নজর এতে পড়ে, ফলে বাড়িতে আর্থিক অবস্থা দুর্বল হতে থাকে। মুখ্য দরজায় কখনো কালো রঙের ব্যবহার করবেন না। বাস্তুশাস্ত্র মতে মুখ্য দরজার দিকে যাওয়ার রাস্তা অন্ধকার রাখবেন না, এতে বাড়িতে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। তাই বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। বাস্তুমতে বাড়ির মুখ্য দরজার বাইরে মা লক্ষ্মীর মূর্তি লাগাতে নেই। বলা হয় মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করলে নিয়মিতভাবে পূজা করতে হয়। তাই ধন সম্পদ ভিতরে আসার পরিবর্তে বাইরে চলে যেতে পারে। বাস্তুশাস্ত্র মতে বাড়ির মুখ্য দরজার সামনে কুয়ো বা গর্ত রাখতে নেই। কুয়ো বা গর্ত থাকলে মানসিক রোগ আর হয়রানি ঘটে থাকে। এমনিতে ফেংশি শাস্ত্রে মতে লাফিং বৃদ্ধ রাখলে গুডলাক আর সমৃদ্ধি বৃদ্ধির যোগ থাকে, কিন্তু বাস্তুমতে মুখ্য দরজায় লাফিং বৃদ্ধার এইরকম মূর্তি কখনোই রাখতে নেই, যার মুখ্য বাইরের দিকে থাকে, কারণ বাইরের মুখ করে থাকা লাফিং বৃদ্ধ থাকলে বাড়ির অর্থ বাইরে যেতে থাকে। ঝাড়ু মা লক্ষ্মীর রূপ মানা হয়, তাই কখনো মুখ্য দরজার কাছে ঝাড়ু রাখতে নেই, কারণ বাইরে থেকে আসা কোনো ব্যক্তির নজর ঝাড়ুতে পড়তে নেই এবং ঝাড়ুতে ভুল করেও পা দিতে নেই। এইরকম করলে ধনহানি আর ঋণ হয়ে থাকে। বাড়ির মুখ্য দরজা উত্তর বা পূর্ব দিকে হতে হয় এবং চৌকাঠ অবশ্যই রাখতে হয়। মনে করা হয় এটা বাইরের নেগেটিভ এনার্জিকে শোষণ করে এবং পজিটিভ এনার্জিকে প্রবেশ করায়। বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করতে প্রত্যেক বৃহস্পতিবার মুখ্য দরজায় হলুদ ফুলের মালা লাগান, অবশ্যই লাভ হবে। এতে শ্রীহরি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবে। বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।